ভাইয়া শুনেন, 2টা ঝালমুড়ি দেন তো। আচ্ছা আপা একটু দাঁড়ান, আমি দিতেছি। এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই এই খোলা আকাশের নিচে আমাকে নিয়ে এসে ঝালমুড়ি খাওয়ার জন্য, আর ওকে ওকে দেখেই তো মনে হচ্ছে ঠিকঠাক ভাবে ঝালমুড়ি বানাতে পারবে না। ও কি ঝালমুড়ি বানিয়ে খাওয়াবে? ম্যাম, আই ক্যান মেক ঝালমুড়ি ফর ইউ। OMG, মানে একজন ঝালমুড়িওয়ালার মুখে আমি ইংরেজি শুনতেছি, মানে গ্রেট। হ্যালো, এই 2-4টা ইংরেজির কথা বললেই না নিজেকে অনেক শিক্ষিত মনে করবেন না। হ্যাঁ, 2-4টা ইংরেজি এখন সবাই বলতে পারে। যেটা করতেছে সেই কাজটা করেন। ঝালমুড়ি বানাচ্ছেন, ঝালমুড়ি কাজই করেন। কেমন? বেশি শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই, নিজের যা যোগ্যতা সেই অনুযায়ী থাকবেন। আরে চল তো ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে তারপর আমরা খাবার খাবো। Hello ma'am, I am properly speaking English and I am graduated and I am also preparing for BCS exam. আরে বাহ, আপনিও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন? মোনাও তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। হ্যালো, তুই যদি এতটাই শিক্ষিত হয়ে থাকিস, মানে তুই নিজেও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিস, তাহলে তুই এখানে এভাবে খোলা আকাশের নিচে ঝালমুড়ি বিক্রি কেন করতেছিস? ম্যাম, আসলে এই দোকানটা আগে আমার বাবা চালাতো। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই দোকানটা এখন আমি চালাই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য খুব ভালো করে আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি। ওকে ফাইন, দেখি তোর হাতের ঝালমুড়ি কতটা টেস্টি, বানা। ঠিক আছে ম্যাম, আপনারা গিয়ে একটু বসুন, আমি আপনাদের জন্য খুব ভালো করে ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসছি। চল চল। দুইটা ঝালমুড়ি বানাতে এতক্ষণ লাগে নাকি? আমি তো আগেই বলেছিলাম যে ওর দ্বারা সম্ভব না। তুই শুধু শুধু টেনশন করতেছিস, দেখিস ভালোভাবেই বানাবে। ম্যাডাম, এই যে নেন। এই ঝালমুড়ি তো অনেক টেস্ট হয়েছে, খুবই দারুণ। দেখছিস, বললাম না যে ভালোভাবেই বানাবে। স্যার, ভাইয়া আপনি তো খুব ভালো ঝালমুড়ি বানান। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, মানে তুমি লেখাপড়াটা কিভাবে করছো? মানে তুমি নিজে থেকেই করতেছো নাকি তুমি কোনো কোচিং এ পড়তেছো? না ম্যাম, আসলে আমি সেলফ স্টাডি করি। সেলফ স্টাডি? তবে আমি তোমাকে বলবো তুমি একটা কাজ করো, তুমি কোনো কোচিং এ ভর্তি হয়ে যাও। কারণ বিশেষ প্রিপারেশন নেওয়া এবং বিশেষ পরীক্ষা দেওয়া এতটাও কিন্তু ইজি না। আরে ম্যাম, যারা পড়ালেখা করতে পারে তারা সব জায়গায় পড়ালেখা করতে পারে, মানে কোনো কোচিংয়ে যে পড়তে হবে এটা কোনো জরুরি না। আচ্ছা, তোমার এটা কততম বিশেষ? ম্যাডাম, এটা আমার ফার্স্ট বিসিএস। আচ্ছা, আমার এটা ফার্স্ট বিশেষ। আচ্ছা, 1 মিনিট তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই নাও, এখানে কিছু নোটস আছে। এই নোটসগুলো তুমি রাখো, তোমার অনেক হেল্প হবে। এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর আছে। কিন্তু ম্যাম, আপনি কিভাবে পড়বেন? কোনো ব্যাপার না, আমার কাছে এরকম আরো অনেক নোটস আছে, আমার কোনো প্রবলেম হবে না। এই নোটসগুলো তুমি পড়ো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আসলে এগুলো আমার অনেক উপকারে আসবে। এনিওয়ে চল তাহলে, আর তোমাকে বেস্ট অফ লাক। ভালো করে পরীক্ষা দিয়েন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি? আরে আপনি সেই ম্যাডামটা না, মানে যে আমাকে বিসিএস এর নোটস দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই। আর আজকে তো বিসিএস এর রেজাল্ট দিয়েছে, তুমিও পাশ করোনি? আমিও পাশ করি নাই মানে? ম্যাডাম, আপনি কি পাশ করেন নাই? না, আমি পাশ করতে পারি নাই। সরি ম্যাম, আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু আমি পাশ করেছি। কি বললে? তুমি পাশ করেছো? আমিও তো পাশ করেছি। কি ম্যাম, আপনি পাশ করেছেন? তাহলে আমার সাথে মিথ্যা কথা কেন বললেন? আমি জানতাম না যে তুমি পাশ করেছো। আমি ভেবেছিলাম যে আমি যদি তোমাকে বলে দেই যে আমি পাশ করেছি, তাহলে হয়তো তুমি মন খারাপ করবে। কারণ আমি তো জানতাম যে তুমি কোনো ভালো ভার্সিটিতে পড়তে না, ভালো কোনো কোচিং এ পড়তে পারতে না, তারপরে হচ্ছে তোমার কাছে ভালো কোনো সোর্স ছিল না, তাই ভেবেছি হয়তো তুমি পাশ করোনি। বাট যখন জানতে পারলাম যে তুমি পাশ করেছো, অনেক খুশি হয়ে গেলাম। তাই আমিও বললাম যে আমিও পাশ করেছি। তবে কি জানো,
আজকে আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি আগে ভাবতাম যে পড়াশোনা করতে হলে অবশ্যই ভালো ইউনিভার্সিটি হতে হবে, ভালো কোচিংয়ে পড়তে হবে, ভালো সোর্স থাকতে হবে, কিন্তু না, আমি টোটালি ভুল ছিলাম। পড়াশক্তি করার জন্য ইচ্ছা শক্তি থাকাটাই অনেক ইম্পর্টেন্ট। এই যেমন তুমি তুমি কত কষ্ট করতে, তোমার কাছে কোনো সোর্স ছিল না, ভালো কোনো টিউশন ছিল না, এমনকি তুমি নিজে কাজ করতে, তবু দেখো তোমার ইচ্ছা শক্তির জোরে তুমি আজকে পাশ করলে। যাই হোক, আজকে অনেক খুশির একটা দিন, তো এইরকম একটা খুশির দিনে একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? তাহলে তোমার হাতে ঝালমুড়ি হয়ে যাক, কি বলো? ঠিক আছে ম্যাম, প্লিজ চলো।